আজকের ভিডিওটা যারা একদম নতুন এখনও পর্যন্ত ট্রেড সম্পর্কে একদমই জানেন না তাদের জন্য কিভাবে করে অ্যাকাউন্ট করতে হয় এবং কিভাবে করে আপনারা ট্রেড শুরু করবেন এই পুরো বিষয়টা আজকে আমরা এই ভিডিওতে জানবো। তো এখন আমি যে কাজটা দেখাবো এখানে আইফোন থেকে, তো আপনারা যারা অ্যান্ড্রয়েড ইউজার রয়েছেন তারা কিন্তু একই রকম সিস্টেমে কাজটা করতে পারবেন। তো প্রথমে আমরা এই ভিডিওর প্রথমে আমরা একটা অ্যাকাউন্ট লগ ইন করবো। সো আপনাদের যাদের অ্যাকাউন্ট না রয়েছে তারা ভিডিও ডেসক্রিপশনে এবং আই বাটনে আমি ভিডিও দিয়ে দেবো কীভাবে করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সেই ভিডিওটা দেখে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সো এখানে আমি আজকে যেই ব্রোকার ব্যবহার করবো বা যে ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহার করবো সেটা হচ্ছে মূলত এক্সনেস। তো এক্সনেসের মতো এরকম প্রচুর প্ল্যাটফর্ম রয়েছে, আপনার যেই প্ল্যাটফর্মটা ভালো লাগে সেটাই করবেন, তবে বাংলাদেশের জন্য কিন্তু এক্সনেসই সেরা। তো চলুন তাহলে আমরা এক্সনেস অ্যাকাউন্টটাকে প্রথমে লগ ইন করে ফেলি। তো আমি এক্সনেসে চলে আসলাম। তো প্রত্যেকটা লিঙ্ক কিন্তু আপনার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন অবশ্যই, তো সেখানে আমি অ্যাড করে দেবো। আর আজকের ভিডিওটা আমি পুরোপুরি দেখার জন্য রিকোয়েস্ট করবো, কারণ এই ভিডিওতে দেখার পর আপনি নিজেই কিন্তু ট্রেডিং করতে পারবেন এবং ট্রেডিং কীভাবে করে স্টার্ট করতে হয় সেই পুরো বিষয়টা আপনি জেনে যাবেন। ওকে, তো এখানে আসার পর আমি যেহেতু এক্সিস্টিং অ্যাকাউন্ট বা আমার পূর্বের অ্যাকাউন্ট আমি এখানে লগ ইন করবো, তো সেই ক্ষেত্রে আমি সাইন ইনে ক্লিক করবো। সাইন ইনে ক্লিক করলাম। এখানে আমি একদম নতুন একটা অ্যাকাউন্ট ব্যবহার করব যাতে আপনারা বুঝতে পারেন আপনার অ্যাকাউন্টের সাথে যাতে মিলে যায় সেই কারণে। ওকে, না থাকবে কোনো ডিপোজিট, না থাকবে অন্য কিছু, জাস্ট আমি এখানে নতুন একটা অ্যাকাউন্ট লগ ইন করবো। আমার মেলটা দিলাম, নিচে আমি পাসওয়ার্ড দেবো। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দেবো। তো ওকে, এবার আমরা সাইন ইনে ক্লিক করবো। তো আমি সাইন ইনে ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আমাদের অ্যাকাউন্টটা এখানে কিন্তু সাইন ইন হয়ে যাবে। একটু ওয়েট করবেন, আপনার নেটওয়ার্ক স্পিড যদি একটু বেশি ভালো থাকে তাহলে কাজগুলো খুব ইজিলি করতে পারবেন, আর আপনার নেটওয়ার্কটা যদি একটু স্লো থাকে তাহলে একটু লেট হবে ওপেন হতে। তো দেখেন এখানে আমার নতুন একটা অ্যাকাউন্ট রয়েছে, যেটা একদম একটা নতুন অ্যাকাউন্ট ওপেন করার পর যে স্টাইলে থাকে একদম সেই স্টাইলটা। তো ওপেন করার পর জাস্ট আমরা কী করবো, এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের রিয়েল অ্যাকাউন্টের উপরে কিন্তু একটা অ্যাকাউন্ট অলরেডি রয়েছে, যেটা একটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট। হ্যাঁ, আর এখানে ডেমোতে কোনো অ্যাকাউন্ট নাই। তো এখানে আমরা ডেমো বা রিয়েল আপনি যেটাই নেন না কেন একইভাবে আমরা কাজ করতে পারবো। ওকে, তো আমরা এখানে একটা রিয়েল অ্যাকাউন্ট নেব, যেহেতু আমরা রিয়েল দিয়ে কাজ করবো সেই ক্ষেত্রে। তো তাহলে আমরা এখানে যে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টটা রয়েছে এটা আমরা এখানে ইউজ করবো না। আমরা এখানে এটাকে এই মোড়ে ক্লিক করবো। মোড়ে ক্লিক করার পর যে আর্কিভ লেখা আছে আর্কিভে ক্লিক করে এটাকে আমরা ডিলিট করে দেবো অ্যাকচুয়ালি। এবার আমরা যে ওপেন অ্যাকাউন্ট এখানে জাস্ট ক্লিক করবো। তো ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে অনেক রকমের অ্যাকাউন্ট রয়েছে। হ্যাঁ, তো এর মধ্যে আপনারা দেখতে পাবেন এখানে কত ডিপোজিট সর্বনিম্ন এবং এখানে কত স্পার্ট থাকবে, কত পিপ থেকে আপনার স্পার্ট শুরু হবে, এগুলো সব লেখা আছে। তো স্পার্ট কি, স্পার্ট কীভাবে করে কাজ করে, স্পার্ট আমাদের জন্য ভালো না মন্দ, এই বিষয়গুলো নিয়ে আমি অন্য একটা ভিডিওতে কথা বলবো, একদম বিস্তারিত বিষয়। কিন্তু আজকে আমি এখানে যে অ্যাকাউন্টটা আমাদের কাজ করার জন্য একদম পারফেক্ট সেটা আমি এখানে সিলেক্ট করবো। তো সেটা হচ্ছে আমাদের জিরো অ্যাকাউন্ট। এই যে একদম লেখা আছে এখানে জিরো, এই জিরোটাকে আমরা নেব, যেটা প্রফেশনাল লেভেলের যারা ট্রেডার তারা ইউজ করে থাকে। কিন্তু এখানে আমাদের যারা অল্প বাজেট নিয়ে কাজ করে থাকি এবং যে আমরা যারা খুব অল্পতে প্রফিট করতে চাই তাদের জন্য এটা বেস্ট। ওকে, তো আমি এটাকে এখানে সিলেক্ট করে উপরে এনে দেন কন্টিনিউতে ক্লিক করবো। নিচে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউতে ক্লিক করবো। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশন আছে উপরে, যে ডেমো এবং রিয়েল। তো এখানে আমি রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, সেক্ষেত্রে আমি রিয়েলের উপরে একটা চাপ দেবো। ওকে, তো রিয়েলে চাপ দিলাম। এখান থেকে আমাদের যে কারেন্সি লেখা আছে এখানে জাস্ট ইউনাইটেড স্টেট বা ইউএস ডলার এটাকে সিলেক্ট করে দেবো। তারপর নিচে লেখা আছে নিকনেম জিরো, এখানে আপনি নিজের নামটা দিয়ে দিবেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। তো আমি নিজের নামটা ধরেন দিয়ে দিলাম। ওকে, এখানে আমি দিলাম হ্যাঁ এটা দিলাম। এবার এখানে ম্যাক্স লিভারেজ, দেখেন লিভারেজটা আমরা যাতে আমাদের রিস্ক না হয়, যেহেতু আমাদের বাজেট অনেক কম, সেক্ষেত্রে আমরা এখানে যদি একদমই রিস্ক নিতে না চাই তাহলে আমরা 1:50 দেবো। আর যদি আমরা একটু বাজেট আমরা যদি একটু রিস্ক নিতে চাই তাহলে 1:100 দেবো। 100টা কিন্তু মোটামুটি মিডিয়াম লেভেলের একটা রিস্ক থাকবে আপনার যে ট্রেডিং করার ক্ষেত্রে। আর যদি আপনি একদম জিরো রিস্কে থাকতে চান, যে আপনার ইনকাম অনেক কম হবে কিন্তু রিস্কও অনেক কম হবে, সেক্ষেত্রে আপনি 1:2 দিতে পারেন বা 1:20 দিতে পারেন। ওকে, তো আমি এখানে দেবো 1:100, এটা আমি দেবো। এবার এখানে প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম আমরা এখানে মেটা 5 দেবো। তো মেটা 5 MT5। এবার এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আমাদের। তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, আপনি নিজের মতো করে একটা পাসওয়ার্ড দেবেন। এখানে যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন, নো প্রবলেম। পাসওয়ার্ড দেওয়ার পর লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আপনি রিয়েলের মধ্যে দেখবেন একটা জিরো অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন এই অ্যাকাউন্টটাকে আমরা একটা ট্রেডিং প্ল্যাটফর্মের সাথে অ্যাড করব। এখানে আমরা যে অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করেছি এটা আমরা ব্রোকার অ্যাকাউন্টের মধ্যে বা এক্সনেজের মধ্যে আমরা একটা ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করেছি। হ্যাঁ, তো এক্সনেজ যে ওয়েবসাইট, মানে যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে ট্রেডিং করা হয় বা ট্রেডিংয়ের সুবিধা পাওয়া যায় সেগুলোকে বলা হয় ব্রোকার। তো এখানে এক্সনেজ হচ্ছে একটা ব্রোকার, আর এই ব্রোকারের মধ্যে আমরা যে অ্যাকাউন্টটা খুলেছি এটা হচ্ছে আমাদের ট্রেডিং অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটাকে এখন আমরা ট্রেড করার জন্য বা শুরু করার জন্য আমাদের অন্য একটা প্ল্যাটফর্মে নিতে হবে। যেটা আমরা অ্যাকাউন্ট যখন করেছি এই অ্যাকাউন্টটা, তখন আমরা কিন্তু মেটা 5 নামে একটা অপশন সিলেক্ট করেছি। সো এখন আমাদের মেটা 5 অপশনটা লাগবে, ওই সফটওয়্যারটা আমাদের ডাউনলোড করতে হবে। তো সেটা নামানোর জন্য আমরা এখান থেকে চলে যাবো। এখান থেকে চলে যাবো অ্যাপ স্টোরে। যদি আপনার অ্যাপেল হয় তাহলে অ্যাপ স্টোর, আর যদি আপনার অ্যান্ড্রয়েড হয় তাহলে প্লে স্টোর। ওকে, তো আমি অ্যাপ স্টোরে এসে আমরা সার্চ করব মেটা 5 ট্রেডার, META মেটা 5 ট্রেডার। হ্যাঁ, এই যে মেটা 5 ট্রেডার লিখে যদি আমরা সার্চ করি
তাহলে দেখবো আমাদের কাছে এই যে এই অ্যাবস্ট্রাকশনটা চলে আসছে। এটা কিন্তু মেটা 5ও আছে, মেটা 4ও আছে। দেখেন এখানে কিন্তু মেটা 4ও আছে। সো আমরা মেটা 4টা নেব না, আমরা মেটা 5টা নেব, যেটা একদম অ্যাডভান্স লেভেলের, এটা আমরা নেব। তো এটাকে ইনস্টল করে নেবেন। আমার এটা অলরেডি ইনস্টল করা আছে, আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এবার আমরা হচ্ছে চলে যাব মেটা 5 ট্রেডারে। তো দেখেন এই যেটা হচ্ছে আমার মেটা 5 ট্রেডার্স। তো এটাকে আমি ওপেন করব। ওপেন করার পর এই ধরনের কোনো একটা স্ক্রিন আসবে। তো এখান থেকে আমরা কি করব, এটাকে জাস্ট কেটে দেবো, এই যে ক্রোসাইন, এই ক্রোসাইন একটা চাপ দিব। দেখেন তাহলে আর কিছু থাকবে না। এখানে আমরা হচ্ছে ব্রোকার ফাইন্ড করব, এই অ্যারো সাইনে ক্লিক করব, তারপরে যে লেখা আছে ট্রেড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। এবার আমরা এখান থেকে প্লাস সাইন, এই প্লাস সাইন একটা চাপ দিব। অ্যান্ড্রয়েডে সেম আসবে। এবার নিচে দেখেন লেখা আছে এন্টার ইওর কোম্পানি নেম অর সার্ভার নেম। এই যে সার্চ বক্স, এখানে লিখবো এক্সনেস, EXNESS, এক্সনেস লিখে আমরা সার্চ করব। তাহলে এক্সনেসের অনেকগুলো চলে আসবে। এখান থেকে আমরা ইউজ করবো এক্সনেস টেকনোলজিস লিমিটেড। হ্যাঁ, একদম শেষে যেটা আছে এক্সনেস টেকনোলজিস LTD, এটাকে আমরা সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর এবার হচ্ছে আমরা এখানে রিয়েল অ্যাকাউন্ট ওপেন করবো, বা যে অ্যাকাউন্ট ওপেন করতে চাই কোনো প্রবলেম নেই। নিচে আমাদের অপশনগুলো আছে, এখান থেকে আমরা এটাকে সেট করব। সেট করার জন্য আমরা আবার চলে যাবো আমাদের এক্সনেস অ্যাকাউন্টে, সেই লগ ইন প্ল্যাটফর্মে, যেখানে এখানে এসে দেখেন এখানে এই যে একটা অ্যারো সাইন আছে, বা হচ্ছে মোর অপশনটা আছে, এই মোরে একটা চাপ দিবেন। মোরে চাপ দেওয়ার পর সেটিংস লেখা আছে, সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করলে কিছু ইনফরমেশন পাবেন। এই ইনফরমেশনগুলো থেকে প্রথমে আমাদের সার্ভার, দেখেন লেখা আছে সার্ভার, এই সার্ভারটা আমরা কপি করব, বা এখান থেকে নামটা দেখে রাখবো। তো এখানে লেখা আছে এক্সনেস MT5 রিয়েল 8। হ্যাঁ, তো এই যে MT5 রিয়েল 8, এটাকে জাস্ট আমরা মনে রাখবো রিয়েল 8, ঠিক আছে, জাস্ট রিয়েল 8। তো রিয়েল 8টা এবার এখান থেকে আমরা যে সার্ভার দেখেন লেখা আছে, এখানে ওই রিয়েল 8টাকে সিলেক্ট করব। তো আমি রিয়েল 8টাকে খুঁজে বের করি। আপনারটা কিন্তু অন্যটাও থাকতে পারে, আমারটা রিয়েল 8। হ্যাঁ, আপনারটা যেটা থাকে সেটা আপনি দেখে নেবেন। তো আমি এখানে রিয়েল 8টা সিলেক্ট করে দিই। এই যে আমাদের রিয়েল 8 নিচের দিকে আসছে, এই যে রিয়েল 8। তো আমি রিয়েল 8টা সিলেক্ট করলাম। এবার লগ ইন একটা অপশন আছে, এই লগ ইন অপশনটাতে দেখেন এখানে লেখা আছে এই যে লগ ইন। এই লগ ইনে কিছু কোড আছে, এই কোডগুলোকে কপি করে নেব। তো আমি কপি করে নিলাম। এবার এখানে আমরা এটাকে দেব। এবার ট্রেডিং অ্যাকাউন্ট খোলার সময়, মানে জিরো অ্যাকাউন্ট খোলার সময় আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম, সেই পাসওয়ার্ডটা আমরা নিজের পাসওয়ার্ড বক্সে দিয়ে দেবো। এখানে আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। ওকে, পাসওয়ার্ডটা দিয়ে নিচে যে আমাদের ডান বাটন আছে, ডান বাটনে ক্লিক করবো, সাইন ইন বাটনে ক্লিক করবো। তো আমি বাটনে ক্লিক করলাম। তাহলে দেখবো আমাদের অ্যাকাউন্টে এখানে কিন্তু এই যে চলে আসছে, ঠিক আছে, চলে আসছে। তো চলে আসার পর দেখতেই পাচ্ছেন, এবার যদি আমরা চার্টগুলো দেখতে চাই, তাহলে যে চার্টে যদি ক্লিক করি, এবার আমাদের মেটা 5 থেকে অ্যাকচুয়ালি আমাদের কিন্তু এক্সনেজের মধ্যে আর কিন্তু যেতে হবে না, জাস্ট আমাদের যেতে হবে যখন আমরা ডিপোজিট করব তখন, অথবা উইথড্র করব তখন। এছাড়া আমাদের ওটার মধ্যে আর যেতে হবে না, সব কাজগুলো আমরা এখান থেকেই করতে পারবো। ওকে, তো এখান থেকে আমরা এখন ট্রেড করার জন্য আমরা ডিপোজিট করতে হবে ফার্স্ট, যেহেতু আমাদের রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। তো ডিপোজিট করার জন্য আমরা আবার এক্সনেজে চলে আসবো। এক্সনেজে চলে এসে এই যে লেখা আছে ডিপোজিট, দেখেন এই যে অ্যাকাউন্টের পাশেই রিয়েলে যদি চাপ দেয়, অ্যাকাউন্ট ওপেন করে তারপরে ডিপোজিট লেখা আছে। তো ডিপোজিটে একটা চাপ দেবো। ডিপোজিটে চাপ দেওয়ার পর আপনি দেখতে পাবেন এখানে ডিপোজিটের কয়েকটা অপশন চলে আসছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এখানে বাইন্যান্স পে ব্যবহার করবেন, কারণ বাইন্যান্স পে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি খুব দ্রুত ইনস্ট্যান্ট জিরো ফিতে আপনি কিন্তু এখানে পেমেন্টটা নিতে পারবেন, এবং সেটা ইনস্ট্যান্ট কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসবে। আর নিচে বিকাশ অপশনটা রয়েছে, এই অপশনটা সবসময় কাজ করে না, কোনো সময় এটা মেইনটেইন অবস্থায় থাকে, কোনো সময় এখানে কাজ করতে চায় না, যেহেতু বাংলাদেশি একটা সাপোর্ট, যে কারণে। কিন্তু বিকাশ দিয়েও করা যায়, তবে সেই ক্ষেত্রে কিছুটা সময় লাগে, কোনো সময় 1 ঘন্টা 2 ঘন্টাও লেগে যায় ব্যালেন্সটা অ্যাড হতে, ঠিক আছে। তো তাছাড়া আপনারা যারা হচ্ছে এখানে ব্যালেন্স অ্যাড করতে চান, অ্যাকচুয়ালি যাদের কাছে কিছুই নাই, যে বাইন্যান্স পে নাই, অথবা হচ্ছে আপনার কাছে থিয়েটার নাই, অথবা ব্যাংক কার্ড নাই, হ্যাঁ, মানে যে আপনার কাছে অ্যাকচুয়ালি বিকাশ ছাড়া কিছুই নেই, কিন্তু আপনি অ্যাড করতে চান, সেক্ষেত্রে ভিডিওতে একটা কমেন্ট করবেন অথবা আমাকে নক করবেন, আমি আপনাদের হেল্প করবো এখানে ডিপোজিট করার জন্য। তো ডিপোজিট এভাবে করতে হয়। ধরেন আমি বাইন্যান্স পেতে ডিপোজিট করবো, জাস্ট চাপ দেবো। চাপ দেওয়ার পরে ওখানে আমরা হচ্ছে অ্যামাউন্ট দেবো, যে আমরা কত অ্যামাউন্ট দেবো। তো বাইন্যান্স পে দিয়ে এখানে করলে মিনিমাম $500 দিতে হয়। তো মিনিমাম $500 নিচে এখানে আসলে নেয় না ডিপোজিট, ঠিক আছে। $500 দিয়ে তারপর কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করব, তাহলে হচ্ছে আমাদের এখানে কনফার্ম করলে আমাদের বাইন্যান্সের মধ্যে অটোমেটিক্যালি নিয়ে যাবে, সেখান থেকে অটোমেটিক্যালি আমাদের টাকাটা এটার মধ্যে চলে আসবে। তো এখান থেকে আমি বেরিয়ে যাই, ধরেন আমাদের হয়ে গেছে। এবার আমরা এটার মধ্যে আসলে এখানে আমাদের যে 0 0 দেখতে পাচ্ছেন, এখানে ব্যালেন্সটা অটোমেটিক্যালি চলে আসবে, আপনাকে কিছু করতে হবে না, এটা এখানে ইনস্ট্যান্ট কাজ করবে। শো করার পর এখানে আমরা কয়েকটা অপশন দেখতে পাচ্ছি নিচের দিকে, কিছু মেনু, এটা আপনার ক্ষেত্রে উপরেও থাকতে পারে, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, যেখানেই থাকুক না কেন বিষয়টা কিন্তু সেমই হবে। তো ধরেন এখান থেকে আমি প্রথমে কোড আছে যদি আমরা চাপ দিই, কোড চাপ দিলে আপনি দেখতে পাবেন উপরে একটা যে পেন অপশন আছে, এই পেন অপশনে একটা চাপ দেবো, পেনে চাপ দিয়ে এই কোটাগুলোকে আমরা সবগুলোকে কেটে দেবো এখান থেকে। তো আমি সবগুলোকে ডিলিট করে দিলাম। এবার আবার আমরা কোটাতে এই পেনে ক্লিক করব, সার্চ বক্সে সার্চ করব, লিখব হচ্ছে XAUUSD, হ্যাঁ, তাহলে আমাদের গোল্ড পেয়ারটা চলে আসবে। ওকে, তো আমরা অ্যাকচুয়ালি গোল্ড নিয়ে কাজ করবো, যে কারণে গোল্ড পেয়ারটা আসছে। এই একটার উপরে চাপ দিয়ে আবার এখানে ব্যাক করে চলে আসবো। তো ব্যাক করলাম, তাহলে এখানে একটা সেট হয়ে যাবে। এবার আমরা লেখা আছে পাশে চার্ট, এই চার্টে একটা ক্লিক করব। চার্টে ক্লিক করার পর এই যে দেখেন এখানে যে ইউরো ইউএসডি লেখা আছে, এখানে চাপ দেবো, এখানে চাপ দিয়ে XAUUSD এটা সিলেক্ট করে দেবো, সিলেক্ট করে দিলাম। আবার আমরা কোঠাতে চলে যাব, কোঠায় চলে আসলাম, এখানে চাপ দেবো, এখানে চাপ দিয়ে পেনে চাপ দেবো। এবার আমরা এখান থেকে ইউরো ইউএসডিটাকে কেটে দেবো,
এবার আমাদের একটা রয়ে গেছে। সো একটাতেই আমাদের থাকবে। তো এটা হচ্ছে এখন আমাদের দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখন আমাদের যে চার্ট, এখান থেকে আমরা আমাদের ক্যান্ডেল দেখতে পাবো, যেগুলো হচ্ছে ক্যান্ডেল। তো ক্যান্ডেল কীভাবে করে আপনাকে বুঝতে হবে, আপনি কোন ক্যান্ডেল কীভাবে করে কাজ করে, কোন ক্যান্ডেল কী নাম, কোন ক্যান্ডেল কোথায় থাকলে কীভাবে হবে বাই সেল, সেই বিষয়টা হচ্ছে আমার আর একটা ভিডিও আছে, আপনি সেটা দেখলে কিন্তু এই ক্যান্ডেলের পুরোটাকে আপনি রিড করতে পারবেন এবং পুরোটা ক্যান্ডেল আপনি বুঝে ফেলতে পারবেন। তো ক্যান্ডেলের বিষয়ে আমি আর বলবো না, এখন আমি বলবো হচ্ছে কীভাবে করে এখানে আমরা ট্রেড নেব। আচ্ছা, যদি আপনার ব্যালেন্স থাকে, ব্যালেন্স থাকলে কেবলই আপনি এখানে ট্রেড নেওয়ার অপশন খুঁজে পাবেন। যদি আপনার রিয়েলিভাবে যদি আপনি ডিপোজিট না করেন, তাহলে কিন্তু আপনি এখানে ট্রেড করার কোনো অপশন খুঁজে পাবেন না মেটা 5 এর মধ্যে। ওকে, তো আমি ব্যালেন্স ডিপোজিট করে দিন আপনাদের আমি ভিডিওটাকে আবার রিজিউম করতেছি। তো বন্ধুরা, এবার আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ব্যালেন্স $500 দেখাচ্ছে। সো $500 যে ব্যালেন্সটা, এটা দেখুন আমি ট্রেড করতে পারবো, যেহেতু এখানে আমার এখন ব্যালেন্স আছে। ওকে, তো এবার আমরা চার্টে চলে যাব। অ্যাকচুয়ালি আমরা ট্রেড নেওয়ার জন্য সবসময় আমরা চার্টে অপশনটা ইউজ করবো। এই চার্টে যদি আমরা যাই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখন আমাদের কিন্তু যে উপরে একটা লাল একটা সাইন চলে আসছে ডান কর্নারে, এটাতে একটা চাপ দেবো। চাপ দিলে আমাদের নিচে দেখতে পাচ্ছেন একটা বার চলে আসছে এবং এখানে লেখা আছে বাই, ডান পাশে, বাম পাশে আছে সেল। ওকে, আপনার ক্ষেত্রে এটা উপরে না, এটা নিচে না এসে উপরেও আসতে পারে, সমস্যা নেই, যেখানে আসুক না কেন এটা উপরে বা নিচে দুই জায়গায় এক জায়গায় আসবে। তো আসলে সেম দেখতে পাবেন, যেখানে লেখা আছে বাই ডান পাশে, বাম পাশে লেখা আছে সেল, এবং মাঝে একটা অপশন আছে, এখানে কিন্তু একটা যে চাপ দিলে কিন্তু এখানে সংখ্যা অ্যাড করা যায়। সো এখানে আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট, আমরা যেহেতু নতুন মানুষ, সো আমরা এখানে অ্যাড করবো সর্বোচ্চ 0.01। এখানে আপনি যত বেশি দেবেন আপনার রিস্ক তত বেশি হবে এবং ইনকামও তত বেশি হবে। সো আপনার বাজেট যদি হয় $500 বা হচ্ছে $1000, যদি $500 হয় তাহলে আমি আপনাকে বলবো আপনি সবসময় 0.01, সর্বোচ্চ 0.02 এই ফিগারে আপনি থাকবেন, এখান থেকে এর বেশি কিন্তু দিবেন না, সর্বোচ্চ 0.02। আর যদি আপনার ব্যালেন্স হয় $1000 বা $2000, তাহলে আপনি 0.05 এটা আপনি ইউজ করতে পারেন কোনো কোনো সময়। এটা আপনাকে একটু ইনকামটাও বেশি দেবে, প্লাস রিস্কের সময় একটু রিস্কটাও আপনাকে বেশি বহন করতে হবে। ওকে, তো আমি সাজেস্ট করব নতুন অবস্থায় 0.01 সিলেক্ট করতে। 0.01 সিলেক্ট করার পর এবার হচ্ছে আপনারা যদি দেখা যায় ধরেন কোনো সিগন্যাল ফলো করে থাকেন, যেমন যেখান থেকেই করেন না কেন, যেমন আমাদের সিগন্যালের গ্রুপ আছে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। ধরেন আমাদের সিগন্যাল গ্রুপে যদি আপনি আসতে চান, তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন, সেখান থেকে আপনি আসতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের ফ্রি একটা গ্রুপের সিগন্যাল লিঙ্ক, এই যে হচ্ছে আমাদের সিগন্যাল লিঙ্ক। তো এখানে আমি লিঙ্ক দিয়ে দেবো। এখানে হচ্ছে আমি আপনাদেরকে লেভেল বলে দিই। হ্যাঁ, দেখেন এখানে এই যে এটা হচ্ছে একটা সিগন্যালটা লেখা আছে কি দেখেন, এন্ট্রি লেভেল 4200 আশেপাশে, ঠিক আছে। তো 4200 আশেপাশে মানে হচ্ছে দাম, এই 4200টা হচ্ছে দাম, এটা হচ্ছে দামের একটা লেভেল। তো দামের লেভেলটা যদি আমরা চার্টে আসি, তাহলে দেখতে পাবেন এই যে এখানে দেখেন ডান পাশে একটা সবুজ যে এরিয়াটা, এটার মধ্যে একটা কিছু সংখ্যা আছে, যেমন 4203 এখন বর্তমানে, এবং পয়েন্ট দিয়ে কিছু অক্ষর আছে, এগুলো হচ্ছে ওই লেভেলটা, যে লেভেলটা এখন এখানে গিয়ে আপনাদেরকে আমি দেখালাম। এই যে 4200 লেভেল দেওয়া আছে আশেপাশে, এই 4200 লেভেলটাই হচ্ছে আমি এই লেভেলটার কথা বলছি। যখন এই দামের লেভেলটা, এটা হচ্ছে আমাদের প্রাইস লাইন। হ্যাঁ, এই প্রাইস লাইনটা বা প্রাইসটা যখন ওই যে সিগন্যালের সাথে যখন মিলে যাবে বা 1-2 কমও থাকবে, তখন আপনি মনে করবেন আপনি ট্রেড নিতে পারবেন। তো ওখানে কী লেখা আছে, এখানে ধরেন এই ট্রেডটা লেখা আছে বাই। সো আপনাকে তাহলে এই লেভেলে যখন আসবে তাহলে আপনাকে বাই করতে হবে, এই বাইতে চাপ দিতে হবে। কিন্তু বর্তমানে তো ওই সিগন্যালটা বর্তমানে না, যে কারণে মিলে গেল, এখানে মার্কেট এখন বর্তমানে উল্টো আছে, এখানে সেল করা যায়। হ্যাঁ, তো যাই হোক, এটাকে বলা হয় হচ্ছে আমাদের প্রাইস লাইন। যখনই আপনি কোনো সিগন্যাল ফলো করবেন, তখন আপনাকে হচ্ছে এই প্রাইস লাইনের ভেতরে যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যার সাথে যেই ব্যক্তির আপনি সিগন্যালটা ফলো করবেন, সেই ব্যক্তি কত লিখে দিছে এন্ট্রি লেভেল, সেই লেভেলটা আপনি ফলো করবেন। যদি মিলে যায় বা 1-2 যদি কম বেশি হয়, তাহলে আপনি সেম জায়গায় আপনি ট্রেড নিতে পারবেন। ট্রেড নেওয়ার জন্য জাস্ট যদি বাই হয় তাহলে আমরা বাইতে চাপ দিব, যদি সেল হয় তাহলে আমরা সেলে চাপ দিব। যেমন আমি ধরেন এখানে সেলে চাপ দিলাম, এই যে এখানে প্রথম এরকম আসবে, এখান থেকে আমরা এটাকে অ্যাকসেপ্ট করব, এটাকে টিকমার্ক দিয়ে অ্যাকসেপ্ট করব। এবার যদি আমি আবার সেলে চাপ দিই, তাহলে আমাদের একটা সেল এখানে নেওয়া হয়ে যাবে। ওকে, যে একটা সেল আমার নেওয়া হয়ে গেছে। এখন সেলটা যে আমি নিয়েছি, এটাতে আমার লাভ হচ্ছে না লস হচ্ছে, এটা আমি কীভাবে দেখব, এবং আমি যখন আমার এটা প্রফিটে ঢুকবে তখন আমি এটাকে কীভাবে ক্লোজ করব, সেই বিষয়টা ক্লোজ করার জন্য এই যে লেখা আছে ট্রেড, এই ট্রেড অপশনে একটা চাপ দেবো। ট্রেডে চাপ দিলে দেখতে পাবেন এখানে আপনার লাভ হচ্ছে না লস হচ্ছে। যদি এখানে রেড সাইন থাকে এই আপনার শেষের যে সংখ্যাগুলোতে, তাহলে মনে করবেন আপনার লসে আছে, যতটুকু রেড সাইন আছে ততটুকু লসে আছে। আর যদি এখানে ব্লু সাইন থাকে, তাহলে আপনি যদি ব্লু থাকে তাহলে মনে করবেন অতটুকু আপনার প্রফিট হয়েছে। সো এখানে প্রফিট হোক বা হচ্ছে আপনার যে লস হোক, আপনি যদি ক্লোজ করতে যান জাস্ট ট্রেডটাকে ক্লোজ করতে চাইলে, এই যে দেখেন উপরে একটা 3 ডট মেনু আছে, এই যে 3 ডট আমাদের পজিশনের সোজা উপরে 3 ডট, এখানে যে একটা চাপ দেন তাহলে লেখা আসবে কি ক্লোজ অল পজিশন। ঠিক আছে, আপনি যেখানে আপনার যদি 10টা 12টা 50টাও যদি আপনার এরকম ট্রেড নেওয়া থাকে, এই অল ক্লোজ পজিশনে যদি আপনি চাপ দেন, তাহলে সবগুলো ট্রেড একেবারে ক্লোজ হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে। ওকে, এটা আপনার লাভ থাকুক বা লসে থাকুক। আর যদি আপনি চান, একটা ধরেন আপনার এখানে 10টা ট্রেড আছে, আপনি যে কোনো একটা ট্রেডকে আপনি ক্লোজ করতে চান, তাহলে জাস্ট আপনি ট্রেডের উপরে একটা চাপ দিবেন, চাপ দেওয়ার পর লেখা আছে ক্লোজ পজিশন, এখানে চাপ দিবেন। এবার লেখা আছে ক্লোজ বাই এত মার্কেট, এই যে অপশনটা, এটার উপরে চাপ দিলে এখন এই ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। আবার ধরেন আপনার এখানে 50টা ট্রেড আছে, এর মধ্যে একটা ট্রেড আছে যেটা হচ্ছে আমার পজিশন প্রফিটে আছে, আর বাকি ট্রেডগুলো আমার হচ্ছে লসে আছে। তো আমি আমার যেই ট্রেডটা প্রফিটে আছে
ওইটাকে আমি ক্লোজ করতে, তাহলে আমরা আবার 3 ডটে ক্লিক করব, তাহলে এখানে শো করবে ক্লোজ প্রফিট পজিশন। যেমন এখানে এখন নিচে আছে ক্লোজ লজিং পজিশন। যখন এখানে কোনো একটা ট্রেড যদি এখানে যে প্রফিটে থাকে, তখন এই 3 ডট মেনুতে চাপ দিলে এখানে লেখা আসবে কি ক্লোজ প্রফিট পজিশন। আপনি যদি ক্লোজ প্রফিট পজিশনে যদি আপনি চাপ দেন, তাহলে যতগুলো ট্রেড প্রফিট অবস্থায় আছে সেই ট্রেডগুলোই ক্লোজ হয়ে যাবে। ওকে, তো এইভাবে করে হচ্ছে আমরা ট্রেড নেব এবং হচ্ছে আমরা ট্রেড ক্লোজ করব। যেমন এখন আমাদের এখানে প্রফিট আছে, আমি যদি এখানে চাপ দিই তাহলে দেখেন এই যে এখন লেখা আছে ক্লোজ প্রফিটেবল পজিশন। এখন আমি এটাকে চাপ দিই, যেমন আমি চাপ দিলাম, তাহলে আমার ট্রেডটা কিন্তু ক্লোজ হয়ে গেছে। ক্লোজ হয়ে গেলে এটাকে আমি এখন কীভাবে দেখবো যে আমার কত ডলার আমার এখানে প্রফিট হয়েছে সেটা দেখার জন্য এই যে লেখা আছে হিস্টোরি, আমরা এই হিস্টোরিতে ক্লিক করব। হিস্টোরিতে ক্লিক করলে আপনার এখানে যেই ট্রেডটা আপনি ধরেছিলেন সেটা আপনার এখানে দেখা যাবে। আপনি এটার উপর একটা চাপ দিবেন, চাপ দিলে আপনার পুরো ট্রেডটা দেখা যাবে। যেমন আপনার 0.33 সেন্ট এখানে আপনাদের প্রফিট ছিল এবং এখান থেকে চার্জ কাটা হয়েছে 0.11, মানে যে 0.11 সেন্ট। আর এখানে প্রত্যেকটা ট্রেডে আপনার 11 সেন্ট করে কাটা হবে যদি আপনার লট 0.01 হয়। লট কোনটা? লট হচ্ছে এই যে চার্টে আসলে যে মাঝে যে অপশনটা দেখা যাচ্ছে যেটা এডিট করা যায়, এটা হচ্ছে লট। এখানে যদি 0.01 থাকে তাহলে আপনার প্রত্যেকটা ট্রেডে 11 সেন্ট করে আপনার কাছ থেকে কমিশন কাটবে। সেটা আপনি প্রফিট করলেও প্লাস লস করলেও আপনি যা করেন এখান থেকে চার্জটা কিন্তু সেমভাবেই কাটবে। আবার যদি আপনি এখানে 0.02 দেন তাহলে কিন্তু যে ডাবল হবে, মানে আপনার কাছ থেকে 23 সেন্ট কেটে নেবে, 21 সেন্ট থেকে 23 সেন্ট আপনার কাছ থেকে কেটে নেবে। সো সেটা আপনি লস করেন বা প্রফিট করেন দেখার বিষয় আপনার কাছ থেকে কেটে নেবে, ঠিক আছে? এটা হচ্ছে কমিশন। তো এইভাবে করে আমরা ট্রেডটা নেব, একদম সুন্দরভাবে ট্রেড নেব এবং ট্রেডটাকে ক্লোজ করব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি এখানে আপনাদের ট্রেড নেওয়ার বিষয়টা, ট্রেড ক্লোজ করার বিষয়টা পুরোপুরিভাবে দেখিয়ে দিয়েছি। তারপর যদি আপনার কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে আপনারা কমেন্টস করে জানাবেন। আর আমাদের যদি চান যে আমাদের হচ্ছে ফ্রি ট্রেডে আপনি জয়েন করবেন, তাহলে আমাদের ওয়েবসাইটে চলে আসতে পারেন। আমি জাস্ট আমাদের ওয়েবসাইটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে স্কালপেক্স বিডিতে যদি আপনি চলে যান তাহলে আমাদের ওয়েবসাইট আছে, এখান থেকে আপনি ট্রেড নিতে পারবেন। দেখেন ফ্রি সিগন্যাল যদি আপনি চান যে ফ্রিতে আপনি সিগন্যাল নেবেন, জাস্ট আপনি ট্রেড জানেন না, হ্যাঁ আপনি কোনো ট্রেড জানেন না, আপনার কোনো আইডিয়া নেই, আপনি নতুন কিন্তু আপনি প্রফিট করতে চান, তাহলে আপনি আমাদের ফ্রি সিগন্যাল ফলো করতে পারেন। আপনি ফ্রি সিগন্যালে চাপ দিলে অটোমেটিক্যালি আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন। সেখানে আপনাকে সিগন্যাল দেবো, আপনি সিগন্যাল দেখে দেখে কাজ করবেন, আপনার প্রফিট হবে কনফার্ম। আর যদি আপনি চান যে আপনি পার্সোনালিভাবে আপনি ভিআইপি নিয়ে কাজ করবেন, যে আপনি আমার কাছ থেকে সাপোর্ট চান, পার্সোনালভাবে সাপোর্ট চান এবং আপনি পার্সোনালভাবে আলাদাভাবে স্ট্রং আপনি যে কোনো সিগন্যাল চান যেটা কনফার্মভাবে কাজ করবে, তাহলে আপনি এখান থেকে ভিআইপি সিগন্যাল নিতে পারেন। ওকে, তো আমাদের ভিআইপি সিগন্যালগুলো অবশ্যই এখানে আপনাকে কিনে নিতে হবে। আর যারা আমাদের রেফার ব্যবহার করে অ্যাকাউন্ট করেছে তাদের জন্য এখানে ডিসকাউন্ট থাকবে, মিনিমাম 30% ডিসকাউন্ট থাকবে, সর্বোচ্চ 60% পর্যন্তও পেতে পারেন, সেটা আপনার কোয়ালিটির উপর ডিপেন্ড করবে। ওকে, আর যারা হচ্ছে আমাদের স্পেশালিভাবে যদি কারোর যদি কোনো কোশ্চেন থাকে আমার সাথে, তাহলে আপনি আমার এখানে ওয়েবসাইটে এসে আপনি আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন, এই যে কন্ট্যাক্ট আছে, এখান থেকে কল করে আপনি কথা বলতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিওতে জন্য অবশ্যই কমেন্টস করবেন আপনি কোন ধরনের ভিডিও চান। আর যদি আপনার স্পেশালি যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে গেট ইন টাচ করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।